আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই অনেক ভালো আছেন। আজকে যাচ্ছি হলো জোয়েলের বন্ধু জোয়েলের লটকন বাগানে। ইকবাল মামা লটকন আজকে লটকন খাবো, লটকন নিয়ে আসবো। জুয়েলারি আনাইয়া কিছু আমি নিয়ে যাবো। আগে যে কথা বলা তোমারটা তুমি নিয়ে নিও, নইলে আমি দিব না। সংসারটা বড় হয়েছে, সংসার বড় হয়েছে। কাজ লটকন আর খাওয়া হইলো না, মালিক রে পাওয়া যাইতেছে না। জুয়েল অযথা আনলো এই জায়গায়। আমি নিয়ে আনছি তোরে। কি আনছে? তুই না বলে ব্যাগ, কিন্তু ব্যাগ লয়ে আইছো। ব্যাগ লয়ে আইছে লটকন খাইবার লাগিয়া, তোর বউর লাগিয়া, তোর মায়ের লাগিয়া লটকন নিব। বাগান দেখতে আসলাম, জুয়েলদের বাগান, সেগুন বাগান। সেগুন বাগান, কাঁঠাল বাগান, আম বাগান। সেগুন বাগান, কাঁঠাল বাগান, আম বাগান নাকি? তো বাগান দেখতে এসে গাড়ির যে অবস্থা হয়েছে আজকে, মানে এটা আসলে বলার মতো ভাষা নাই। ছিল বুঝছো? হ্যাঁ, রাস্তাটা বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। আজকে এতটা বছর জুয়েলদের সাথে চলাফেরা, কিন্তু কখনো জানতাম না যে জুয়েলদের মানে এরকম জায়গা জমি আছে বা বাগান আছে বড়। আজকে প্রায় না হইলেও গত 10-12 বছর একসাথে চলাফেরা করি, কিন্তু এরকম এত বড় বাগান আছে আমি আজকে প্রথম জানলাম। আজকে যদি নিয়ে না আসতো তাহলে অবশ্যই জানতাম না, জানা হইতো না। তো আসলে বাগানটা আমি আপনাদেরকে, এটা সর্বোচ্চ কতখানি হবো বাগানটা? 5 একর, সম্ভবত 5টা না 6টা আছে। 5 একর। 5 একর করে একটা 5 একর 12 গানি। আচ্ছা, মানে 5 থেকে 6টা বা 7টা আছে। তাহলে তুই এই আমার প্রশ্নের উত্তর দে, তুই বাঙ্গা গাড়ি কিনলে গেছাল আছে এটা? এইটা এই প্রশ্নের বেস্ট, এর ভিতরে মায়া আছে, আবেগ আছে, ভালোবাসা আছে। তাই নাকি? এজন্য ছাড়তে পারি না। তোর সংসারও আছে নাকি? সংসারও আছে। সে কথা একটা কইলে আমার এখন সংসার হইছে। তো যাই হোক, আসলে ভালো লাগলো দেখে। এখান থেকে আসলে ইন্ডিয়াটা দেখা যায়, ইন্ডিয়ার বর্ডার দেখা যায় একদম। এই যে আমি একটু দেখাই আপনাদেরকে, পুরাটা হচ্ছে জুয়েলদের জায়গা। এই যে ইন্ডিয়ার একটা ইয়া দেখা যায় উপরে, দেখতে পাচ্ছেন আপনারা? ইন্ডিয়ার একটা সাইড দেখা যাচ্ছে। এই যে পুরোটা আশেপাশে, আসলে পাহাড়টা এত উপরে, এই জন্য দেখেন আসলে ওয়েদারটা সেই লাগতেছে, ওয়েদারটা একদম ভালো আসতেছে। আচ্ছা, তুমি আরো আগে কেন বলো নাই যে তোমাদের এত বড় বাগান আছে? তুমি আসতে চাও না সেজন্য বলিনি। আমি জানলে না আসতে চাইতাম। কখনো জিজ্ঞেস করছো? কেন জিজ্ঞেস করবো? চল বন্ধু, আমাদের বাগান আছে, সেজন্য বলা হয় নাই। হ্যাঁ, কখনো জিজ্ঞেস করো নাই সেজন্য বলা হয় নাই। জিজ্ঞেস করতে হবে কেন? তুমি নিজে যেমন আজকে এখানে আসছি পাশাপাশি আরেকটা জায়গায় লটকন খাওয়ার জন্য। এখানে আসার পর যেহেতু মিস্টেক করলো, মামা নাই বাগানে, দুঃখের বিষয়। সেজন্য বললাম চলো পার্শ্ববর্তী জায়গা আছে আমাদের, একটু দেখাই আনি, সেজন্য আসলাম। তাই বা আমারও জায়গাটা পর্যবেক্ষণ করা হয়ে গেল। এখন তোমাদের বাগানে খাওয়ার কি আছে সেটা বলো। এখন আপাতত খাওয়ার মতন গেলে ওই পাশে কাঁঠাল পাবা, আম পাবা। না, কাঁঠাল তো বাসায় এদিকে। কাঁঠাল আছে, আম আছে, কিন্তু এটা অনেক দূর যাইতে হবে। ওই দেখো প্রচুর ভিতর যাইতে হবে, এত ভিতর যাওয়া সম্ভব না এখন। আকর্ষণীয় কিছু খাবার আছে কিনা যেটা তোমার সংসার আছে? তুমি লটকনের ব্যাগ নিয়ে আইছো, লটকন নিয়ে দেবা? কোন আসছে একটা লটকন দিয়ে কাজ সংসার চলবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তো আজকে একটু জুয়েলদের বাগানে আসছি। আচ্ছা, আইতেছি বাজারে আমি। ওকে। তো গাইস, একজন বড় ভাই ফোন দিছে। আমি গত 2 দিন আগে বড় ভাইটার একটা ফেসবুক পেজ খুলে দিছিলাম। তো এটাতে খুব ভালো রিচ হচ্ছে, মোটামুটি ভালো ফলোয়ার আসতেছে। তো এই জন্য ফোন দিছে, মানে যাই একটু দেখার জন্য, মানে কি করে দেওয়ার জন্য আর একটু বলছে আর কি। ওনার পেজটা আর একটু সেট আপ করে দেওয়ার জন্য বলতেছে। খুব আগ্রহ দেখলাম ফেসবুক পেজে কাজ করার জন্য। তো এই জন্য ভাবলাম যে ওনাকে খুলে দিই একটা ফেসবুক পেজ। ফেসবুক প্ল্যাটফর্মটা আসলে আমরা যারা গ্রামে আছি আমরা বুঝি না, জানি না, এই কারণে আমরা অনেক পিছায় আছি। বিশেষ করে আমাদের খাগড়াছড়ি জেলার যত মানুষ আছি তারা আর কি, যারা গ্রামে বসবাস করে তারা আর কি। শহরের মানুষরা যায় দেখেন, যারা সরকারি চাকরি করে, পুলিশ আছে, তারপর সরকারি আরো অনেক এভরিথিং যত চাকরি আছে, যারা সরকারি জব করে তারাও দেখি যে ফেসবুক পেজে কি কাজ করতেছে, কন্টিনিউ ভিডিও নিয়ে কাজ করে, কন্টেন্ট বানাইতেছে প্রত্যেকদিন। হ্যাঁ, আসলে এটা সম্পর্কে যারা জানে বোঝে তারা করে। আমরা জানি না, বুঝি না, আমরা শুধু গ্রামের মানুষরা একজন করতে গেলে আর 4-5 জন কি টিটকারিমূলক কথাবার্তা বলে। হ্যাঁ, সো আসলে তারা জানেই না, এই কারণে টিটকারিমূলক কথাবার্তা বলে, ইনসালমূলক কথা বলে। আসলে এটাই হচ্ছে কথা আর কি, আমরা বুঝি না, জানি না, এই কারণে। তো গাইস, বেশি কিছু বলবো না আর। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।